সবাইকে স্বাগতম জানাচ্ছি 7 মিনিট ইউটিউব চ্যানেলে। গতকালকে আমরা পাইথন জেঙ্গো ফ্রেমওয়ার্কের প্রথম পর্ব দেখেছি, কিভাবে আমরা এনভায়রনমেন্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, তারপর কিভাবে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। দেন তৃতীয়ত আমরা দেখেছি কিভাবে আমরা অ্যাপ স্টার্ট করতে পারি, ক্রিয়েট করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে আমরা সেগুলো সেট আপ দিতে পারি, যেন আমরা এই ফ্রেমওয়ার্কটা, পুরো প্রজেক্টটা বিল্ড করতে পারি, ডেভেলপ করতে পারি। এই জন্য বেশ কিছু কাজ রয়েছে। আমি সবসময় পরামর্শ রাখি, জেঙ্গো যে ডকুমেন্টেশন আছে সবসময় সেখানে যে টিউটোরিয়াল দেওয়া আছে, এটাই হলো জেঙ্গো ফ্রেমওয়ার্কের মূল পেজ, এবং এখানে গিয়ে আপনি এই টিউটোরিয়াল অংশে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেওয়া আছে, সেটা যদি ফলো করেন আসলে আপনার কোনো কোর্স করবার দরকার নেই। একটু সময় বেশি লাগতে পারে, বাট আপনি অনেক কিছু শিখবেন যা আপনি একজন জেঙ্গো মাস্টারের কাছে শিখতে পারবেন, যা আমার কাছে শিখতে পারবেন না, এইখানে শিখতে পারবেন। তো এই জন্য স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এগুলো ফলো করবেন। আমরা গতকালকে এটা তৈরি করেছি। দেন এগুলোর প্রত্যেকটার বর্ণনা এখানে দেওয়া আছে, এগুলো পড়বেন। দেন দা ডেভেলপমেন্ট সার্ভার, কিভাবে আমরা সেটা রান করে দেখতে পারি সেটা এখানে দেখানো হয়েছে। দেন প্রত্যেকটা আমরা যদি বাই ডিফল্ট যে সার্ভার আছে সেটা যদি করতে না চাই, আমরা পোর্ট কি করতে পারি, চেঞ্জ করতে পারি, সেটাও দেখানো হয়েছে এরকম। তারপর আমরা কিভাবে অ্যাপ স্টার্ট করতে পারি সেটা এই পর্যন্ত আমরা গতকালকে গেছি, রাইট? তো আজকে আমরা আমাদের প্রথম ভিউ আমরা লিখব, সেটা কিভাবে আমরা দেখব। পোজ হলো অ্যাপের নাম, আমার অবশ্যই অ্যাপের নাম আলাদা দিয়েছি। সেখানে ভিউজ ডট পাই, এখানে যাব, এটা আমাদের ইম্পোর্ট করতে হবে, যদিও সেখানে অটো ইম্পোর্ট করা থাকবে। আমার মনে হয় জাস্ট এটুকু আমাদের আনতে হবে। দেন ডেফ, যারা পাইথন জানেন কি করতে হবে, যারা পাইথন জানেন তারা জানেন যে ডেফটা আসলে কি। ডেফটা হলো ডিফাইন করা, অর্থাৎ এটা হলো একটা কি ফাংশন। এই ফাংশনের ভেতরে আমরা লিখতে পারি ডেফ ইন্ডেক্স, সবসময় রিকোয়েস্ট, এটা আমাদের ফাংশনের ভেতরে রাখতে হবে। দেন কোলন, এন্টার চাপ দিলে যা যেখানে আমাদের কার্সার আসবে সেখানে লিখতে হবে রিটার্ন, কারণ আমরা এটা রিটার্ন করতে চাচ্ছি, আমরা এটা দেখতে চাচ্ছি। দেন এইচটিটি রেসপন্স, এটা আসছে হলো এখান থেকে, যেটা আমরা জেঙ্গো ডট এইচটিটিপি থেকে ইম্পোর্ট করেছি, রাইট? দেন এইচটিটি রেসপন্স এর ভেতরে আমরা যেটা প্রিন্ট করতে চাই সেটা আমরা কি করব, প্রিন্ট করে দেখব। অলরাইট, ফলস হলো আমাদের কি অ্যাপ নেম, এর ভেতরে এই আছে। তারপর এখানে আমরা গিয়ে কি করব, এটা যেহেতু একই ফোল্ডারে, ফ্রম ডট মানে হলো ফ্রম সেম ফোল্ডার, কারেন্ট ফোল্ডার, ইম্পোর্ট ভিউজ, আমরা কি করব, ইম্পোর্ট করব। দেন এটা হবে এমটি রাউট, দেন এটাকে আমরা রাউট বলছি, কমা ভিউজ, এই যে আমরা ইম্পোর্ট করলাম ভিউজ ডট কি ইন্ডেক্স। ইন্ডেক্সটা কি আমাদের, ইন্ডেক্সটা হলো আমাদের ফাংশন নেম, ঠিক আছে? ভিউজ ডট ইন্ডেক্স কমা নেম ইকুয়াল টু ইন্ডেক্স, এইটুকু না দিলেও কিন্তু কাজ করবে, কেউ কেউ দেয়, যেহেতু প্র্যাকটিসটা দেওয়ার দিলে ভালো। ওকে, দেন মাই সাইটটা কি আমাদের, মাই সাইটটা ছিল আসলে মাই সাইটটা হলো এখানে প্রজেক্ট নেম। প্রজেক্ট নেমের ভেতরে যে ইউআরএল
প্রজেক্ট অপশনে যে url.py আছে, urls.py, এখানে আমাদের ইনক্লুড ইম্পোর্ট করতে হবে, পাথ থাকবে, পাথের পর কমা দিয়ে আমরা ইনক্লুড দিব, দেন post oblique dot comma include post urls, কিন্তু আমাদেরটা অন্য নাম দিয়েছি আমরা গেলে দেখতে পাবো। দেন এটা হলো অ্যাডমিন, এটা অটো আসবে, এটা আমাদের করতে হবে না। দেন আমরা এটা রান করে দেখব। এইবার আমরা প্র্যাকটিক্যাল করি, থিওরিটা আমি বুঝালাম, ঠিক আছে। দেখা যাক গেট, আমরা আমাদের গেট ভার্জন কন্ট্রোলটা খুলছি, দেন এটাকে আমরা একটু বড় করে নিতে পারি। বড় করব কিভাবে, কন্ট্রোল প্লাস, এবং ছোট করব হলো কন্ট্রোল মাইনাস। ওকে, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস, আর একটু বড় করতে পারি। প্রথমে আমি বলবো গিটকে বলবো সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, তার মানে কমান্ডটা হলো চেঞ্জ ডিরেক্টরি মানে গো টু, ঠিক আছে। গো টু কোথায় যাবে, ডেস্কটপ। আমি বলছি সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি টু ডেস্কটপ, মানে গো টু ডেস্কটপ বলতেছে, গিট তুমি ডেস্কটপে যাও, আমার কম্পিউটার ডেস্কটপে। এখন আমি সব সময় এই শেষের যে ওয়ার্ড আছে এদিকে লক্ষ্য করব, সেটা বোঝাচ্ছে হলো যে আমি কোথায় আছি এখন। আমি এখন ডেস্কটপের ভেতরে আছি। এবার আমি ডেস্কটপে ls কমান্ড দিয়ে দেখবো। ls মানে হলো শো লিস্ট, এন্টার, ওকে, এন্টার। তারপর আমার আসলে মনে নেই যে আমি গতকালকে কোথায় কাজ করেছি। ফর প্রজেক্টস, এই ওয়েব ডেভ, জেঙ্গো প্রজেক্টস, আই গেস আমরা এখানে না, জেঙ্গো টিউটোরিয়াল বাংলা, এখানে আমরা কাজ করেছি, রাইট। তাহলে আমি সিডি বলবো জেঙ্গো টিউ লিখে ট্যাব বাটনে চাপ দিলে সে বুঝতে পারবে, গিট এত ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার। দেন প্রেস এন্টার। আমরা এখন দেখছি জেঙ্গো টিউটোরিয়াল ড্যাশ বাংলা এই ফোল্ডারের ভেতরে আছি। এখন আমি একটু ক্লিয়ার করব ক্যানভাসটা যেন আমি স্পষ্ট দেখতে পাই। ls মানে হলো শো লিস্ট, গিটকে বলছি তুমি লিস্টটা দেখাও যে কি কি আছে এর ভেতরে। এর ভেতরে আছে মাই প্রজেক্ট, আমাদের প্রজেক্টের নাম ছিল মাই প্রজেক্ট, ওখানে হলো মাই সাইট, জেঙ্গো ডকুমেন্টেশনে আছে মাই সাইট, এখানে হলো মাই প্রজেক্ট, ওকে। এখন কি করতে হবে, প্রথমত আমাদের এই যে মাই এনভায়রনমেন্টস আছে ওখানে যেতে হবে, গিয়ে ওইটাকে কি করতে হবে, মাই এনভায়রনমেন্টস ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা যে ক্রিয়েট করছি সেটাকে অ্যাক্টিভেট করতে হবে প্রথমে, এটা মনে রাখতে হবে। সিডি যতবার আমি কাজে ফিরে আসবো ততবার আমাকে অ্যাক্টিভেট করতে হবে এটা, ঠিক আছে। মাই লিখে জাস্ট আন্ডারস্কোর লিখে আমি ট্যাব বাটনে চাপ দেব, মাই এনভায়রনমেন্টস, এন্ড যদি ls দিয়ে দেখি এর ভেতরে মাই env আছে, এটা হলো আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট, গতকালকে আমরা ক্রিয়েট করেছি। তাহলে আমি এটা কিভাবে অ্যাক্টিভেট করতে পারি, আমি বলতে পারি সোর্স, দেন ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম মাই env স্ল্যাশ scripts স্ল্যাশ activate, আমরা যেন ভুল না করি, অ্যাক্টিভেটটা ছোট হাতের কিন্তু স্ক্রিপ্টসটা বড় হাতের, এন্টার। এখন দেখছি মাই env এর শুরুতে দেখাচ্ছে, তার মানে এটা অ্যাক্টিভেট হয়েছে, রাইট। এর ভেতরে কি কি আছে আমরা দেখে নিতে পারি, মাই env আছে, ওকে। এখন যদি আমি সিডি মাই env ওখানে যাই, আমি দেখবো এখানে অনেক কিছু আছে, ইনক্লুড আছে, লাইব্রেরি আছে, স্ক্রিপ্টস আছে, ঠিক আছে, ফাই ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে, ওকে। আমি এখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে আসবো হলো কি দিয়ে, সিডি স্পেস ডট ডট মাই এনভায়রনমেন্ট থেকে বের হলাম। এনভায়রনমেন্ট থেকে আমি যত বেরিয়ে আসি কিন্তু আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা সবসময় কাজ করবে। তাহলে এখন এইটা আমি কি করব, যে কোনো একটা কোড এডিটরে খুলবো, সেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড,
সংক্ষেপে কোড লিখবো, স্পেস ডট, এন্টার চাপ দিলে সেটা অটো ওপেন হবে, রাইট? ওপেন হচ্ছে। দেন আমাদের প্রজেক্ট এক্সপ্লোরারের দিকে যদি আমরা তাকাই, আমি দেখছি এখানে মাই এনভায়রনমেন্টস আছে, দেন মাই প্রজেক্ট আছে। মাই প্রজেক্ট আছে, কিন্তু আমি কিন্তু মাই প্রজেক্টটা হলো, আমরা এটাকে বলি প্যারেন্ট ফোল্ডার। এর ভেতর আরেকটা মাই প্রজেক্ট আছে, এবং এইখানে হলো আমাদের মাই প্রজেক্টের আসল জিনিসগুলো। সেটিংস ডট পাই, মূল আমরা বলবো এটা প্রজেক্ট লেভেল। প্রজেক্ট লেভেলে কি আছে, ইউআরএলস ডট পাই আছে, আমরা শুরু থেকে দেখতে পারি যে নিট ডট পাই এগুলো কি বর্ণনা আছে, একটু পরে নিবেন। এটা কি জিনিস, সেটিংস কি জিনিস, সেটিংসে আমরা সবকিছু কনফিগার করি, মানে সেট আপ দিই। প্রথমে যে সেট আপটা দিতে হয় সেটা হলো আমার এইটুকু ইম্পোর্ট করা না থাকলে ইম্পোর্ট করতে হয়। কোনো কোনো ভার্জনে অটো ইম্পোর্ট হয়, কোনো কোনো ভার্জনে থাকে না। লেটেস্টে এটা ইম্পোর্ট হয় না, সো ইম্পোর্ট ওএস লিখতে হবে প্রথমেই। দেন ইনস্টলড অ্যাপস, এইখানে আমাদের অ্যাপ নেমটা দিতে হবে যেটা আমরা ক্রিয়েট করেছি, মাই প্রজেক্ট অ্যাপ, এটা সিঙ্গেল কোটেশনের ভেতরে, দেন কমা, ঠিক আছে? এই সেট আপটা আমাদের দিতে হবে। তারপর আরো আমাদের সেট আপ করতে হবে, সেটা স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। ডাটাবেস আমাদের স্টেপ করতে হবে, সেট আপ দিতে হবে। দেন এইখানে স্ট্যাটিক, সেটাও আমাদের সেট আপ দিতে হবে। এগুলো কি জিনিস আমরা ধীরে ধীরে দেখবো, একবারে দেখলে মাথা গোলাইয়া যাবে, রাইট? এবার প্রথমে আমরা প্রজেক্ট লেভেল, আমি বলছি মাই প্রজেক্ট, ঠিক আছে? মাই প্রজেক্ট দুইটা ফোল্ডার দেখতে পাচ্ছি। প্রথমটা আমরা বলছি প্যারেন্ট ফোল্ডার, এর ভেতরে এই সবগুলো আছে। এর ভেতরে মাই প্রজেক্টও আছে, এইটা হলো প্যারেন্ট ফোল্ডার, এইটা হলো চাইল্ড ফোল্ডার। চাইল্ড ফোল্ডারের ভেতরেই আমাদের যা আছে এইটা টোটাল প্রজেক্টকে নিয়ন্ত্রণ করে, স্পেশালি সেটিংস ডট পাই। ওকে, ইউআরএলস ডট পাই, এটা কি জিনিস আমরা দেখবো। তার আগে আমরা এটা একটু ক্লোজ করি। অ্যাপ লেভেল ফোল্ডার, এটাকে আমরা বলছি অ্যাপ, যেটা নেম, অ্যাপ নেম যে ফোল্ডার আছে তার ভেতরে আবার এতগুলো ফাইল আছে। প্রথমে যেটা করতে হবে, আমরা দেখেছি ডকুমেন্টেশনে যে ভিউজটা আমাদের কি করতে হবে, প্রথমে সেট আপ দিতে হবে। এখন অনেকেই প্রজেক্ট লেভেলের সেট আপ গুলো আগে দিয়ে নেয়, কিন্তু আমরা স্টেপটা ফলো করব যেটা জেঙ্গো ডকুমেন্টেশন অনুযায়ী দেওয়া আছে। প্রথমে আমি ভিউজ ডট পাই যাব, এখানে গিয়ে কি করব, ওখানে দেখানো ছিল যে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। এটা বোঝার জন্য প্রথমে পাইথন বিগিনার লেভেলের অভিজ্ঞতা আমাদের থাকতে হবে। এই জন্য আমি মনে করব আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। ইউটিউবে আরো প্রচুর ভিডিও টিউটোরিয়াল আছে, বাংলা যদিও কম আছে। আর আমাদের বাংলা অনেক টিউটোরিয়াল পাওয়া যাবে হলো একটা প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, সেটা হলো ইনস্ট্রাক্টরি ডট নেট। ওখানে জাভা প্রোগ্রামিং এর উপরে যারা নন প্রোগ্রামার, কখনো প্রোগ্রামিং করেন নাই, তাদের জন্য আমার একটা কোর্স আছে। ওগুলো দেখে নিলে একটু প্রোগ্রামিং গুলো বুঝতে সুবিধা হবে। সেখানে একদম বিগিনার লেভেল থেকে যারা কখনো প্রোগ্রামিং করেন নাই তাদের জন্য আলোচনা করা আছে। দেন এই মাসের ভেতরেই ওখানে পাইথন ফর বিগিনার্স একটা কোর্স আমার প্রায় রেকর্ডিং শেষের পথে, ওখানে আমি আপলোড করব। সেটা যদি দেখে নেন তাহলে জেঙ্গোটা বোঝার জন্য, ফলো করার জন্য অনেক সুবিধা হবে। অলরাইট, আমি বিগিনার লেভেলের জেঙ্গোটা দেখাচ্ছি। আপনার ফাউন্ডেশনটা যদি স্ট্রং হয়, যদি বুঝেন, তাহলে অ্যাডভান্স লেভেলের জেঙ্গো গুলো বুঝতে আপনার সুবিধা হবে। দেন ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারির
প্রথম বা মাঝামাঝির দিকে আমি টোটাল পাইথন এবং জেঙ্গোর উপরে মাস্টার একটা টিউটোরিয়াল আনবো, সেটা ইনস্ট্রাক্টরি ডট নেটে। ঠিক আছে, দেখে নিবেন। এটার নাম দেব আমরা ইন্ডেক্স, দেন প্যারেন্থেসিস, এটাকে প্যারেন্থেসিস বলে আমরা বলি ফার্স্ট ব্র্যাকেট, দেন এখানে কি রিকোয়েস্ট, এটা সবসময় আমাদের ব্যবহার করতে হবে। দেন কোলন এন্টার, যে এটা অটো ইন্ডেন্টেশন চলে আসছে, আমরা এটাকে বলি ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পাইথন স্পেশালি। প্রোগ্রামিং এ অবশ্যই সব প্রোগ্রামিং এ এটি ইম্পর্টেন্ট, যাতে কোডগুলো ক্লিন দেখায় এবং রিডেবল হয়, সুন্দর দেখায়। ঠিক আছে, আগে চাই দর্শনদারি, তারপর গুণ বিচারি কথা আছে। দেন লিখবো রিটার্ন, আমরা একটু রিটার্ন করতে চাচ্ছি। কি রিটার্ন করতে চাচ্ছি? এখানে ইম্পোর্ট রেন্ডারের পরে আমরা আরেকটা জিনিস আনবো, সেটা হলো http রেসপন্স। এটাকে আমরা কি করব? ইম্পোর্ট করব। আমরা অবশ্য ইম্পোর্ট করতে পারি django.http থেকে, এটা ইম্পোর্ট করতে পারি, রাইট? রিটার্ন দেন http রেসপন্স, দেন প্যারেন্থেসিস, এর ভিতরে আমরা যা প্রিন্ট করে দেখতে চাই সেটা আমরা ডাবল কোটের ভেতরে রাখতে পারি, সিঙ্গেল কোটের ভেতরে রাখতে পারবে। সিঙ্গেল কোটের উপর রাখলাম হ্যালো Django students, how is everything? ঠিক আছে, এইটুকু আমরা প্রিন্ট করতে চাই, রাইট? কোথায় আমরা এই কোডগুলো লিখলাম খেয়াল করেন, মাই প্রজেক্ট অ্যাপ লেভেলে আমরা এখানে ক্লিক করলাম, দেন views.py যে ফাইলটা আছে ঠিক সেখানে আমরা এটা লিখলাম। এইবার আমরা দেখব আমাদের প্রজেক্ট লেভেল কোনটা? এইটা। এই ফাইলে যদি ক্লিক করি, এইখানে settings.py আছে, যেটা আমরা গতকালকেই সেটআপ দিয়ে নিয়েছি। দেন এখানে একটা urls.py আছে, এইটাকে আমাদের সেটআপ দিতে হবে। প্রথমত কি কি করতে হবে সেখানে বলা আছে, রাইট? যে কি করতে হবে বলা আছে, পাথ, এই এমটি রাউট থাকবে, views.home, ঠিক আছে। প্রথমে add and import, ঠিক আছে। দেন নেম ইকুয়াল টু হোম, আমরা হোম ব্যবহার করছি না, আমরা ইন্ডেক্স ব্যবহার করছি। তাহলে কি করব? এখানে প্রথমে ইনক্লুড, আমরা দেখেছি ডকুমেন্টেশনে গিয়ে দেখেন ইনক্লুডটা আমাদের ইম্পোর্ট করতে হবে। ইনক্লুড আমরা ইম্পোর্ট করলাম, দেন এখানে লিখবো কি পাথ, ঠিক আছে। ডকুমেন্টেশনে গিয়ে দেখবেন, দেন এমটি রাউট, ইচ্ছা করলে আমরা এখানে ইন্ডেক্স বা হোম লিখতে পারি, কোনো সমস্যা নাই। দেন ইনক্লুড, দেন প্যারেন্থেসিস, ওকে। তারপর ভিউজ, এখন ভিউজটা তো এখনো নাই আমাদের, তাহলে কি করতে হবে? ভিউজ, দেন আমাদের এইখানে যে নামটা দিয়েছি আমরা অ্যাপ লেভেলে, কি views.py, এইটা আমাদের কি করতে হবে? কপি করে আনতে হবে। কোথায়? অ্যাপ লেভেলে urls.py এর মধ্যে এখানে দেব। আমি ভুল করছি, ভুলটা কি হচ্ছে? আসলে এইখানে আমাকে আনতে হবে হলো প্রজেক্ট অ্যাপের নাম, মাই প্রজেক্ট অ্যাপ ডট urls, ঠিক আছে। urls টা নাথিং বাট http urls, যেখানে
আমরা ইউআরএল দিয়ে আমরা কি করি, ওয়েবসাইটে যাই, যেমন thedailystar.net, prothomalo.com। ঠিক এরকম যে সবগুলো আমরা বলি ভিউয়ার্স কে আমরা বলি ট্রাফিক গুলো সেন্ড হবে। ঠিক আছে, জাস্ট এর জন্য আমার কি করতে হবে, এইটাকে ম্যাপ করতে হবে, কানেক্ট করতে হবে কার সাথে। আমি জাস্ট এটা কপি করলাম, বিকজ এটা হলো প্রজেক্ট লেভেলের urls.py। এখন মাই অ্যাপ এই লেভেলে আমরা ঠিক এইরকম একটা ফাইল ক্রিয়েট করব এখানে। ঠিক আছে, তাহলে আমি প্রজেক্ট লেভেলটা কি করলাম, জাস্ট ক্লোজ করলাম, অলরেডি এখানে আছে, আমরা সেটআপ দিলাম। এইখানে গিয়ে আমরা এখন অ্যাপ লেভেলটা খুলবো, এখানে আমরা urls.py একটা ফাইল খুলবো, রাইট? এই জন্য এখানে আমার কি করতে হবে, ক্লিক করতে হবে যেখানে আমি খুলবো, ক্লিক করলাম, দেন এখানে এই যে ফাইল, নিউ ফাইল, এখানে ক্লিক করলাম। এই যে অ্যাপ লেভেলে আমি একটা urls নতুন ফাইল খুললাম, দেন এইখানে জাস্ট কপি করে আনলাম থেকে এই মাই প্রজেক্ট থেকে আমি urls.py এই অংশটা আমি কি করলাম, জাস্ট কপি করে নিয়ে আসলাম। কপি করলাম এই জন্য যে একটু মিল আছে, যে আমাকে টাইপ করতে হচ্ছে না, মুখস্থ করতে হচ্ছে না। urls.py আমরা এটা ক্রিয়েট করলাম, এমটি আছে, জাস্ট এখানে পেস্ট করলাম। এইখানে অ্যাডমিনটা আমাদের দরকার নাই, জাস্ট আমি এটা ফেলাই দিলাম। ঠিক আছে, আর ইনক্লুডটা যেহেতু এখানে আমরা ব্যবহার করব না, আমি এটাও ফেলে দিতে পারি। ঠিক আছে, দেন এই অংশটাও আমাদের দরকার হবে না, রাইট? আর ইনক্লুডটাও লাগবে না বলছি, যেহেতু ইনক্লুডটাও আমি ফেলে দেব, শুধু এইটুকু রাখবো, রাইট? তার আগে যেটা করতে হবে, এটা কোন লেভেলে আছি আমরা সেটা সবসময় মাথায় রাখবো, লেভেলটা মনে রাখবো। আমরা আছি অ্যাপ লেভেলে, মাই প্রজেক্ট অ্যাপ, এটা হলো মাই প্রজেক্ট, এটা হলো প্রজেক্ট লেভেল, এটা হলো অ্যাপ লেভেল। এই দুটো কথা আমরা মনে রাখবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, এগুলো মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, দেন urls.py এটা আমরা খুললাম। ঠিক আছে, কোথায় আছি আমরা, অ্যাপ লেভেলে আছি। এখন অ্যাপ লেভেল, এই একই ফোল্ডারের ভেতরে দুইটা আমাদের প্রয়োজনীয় ফাইল আছে, একটা হলো নতুন আমরা যেটা ক্রিয়েট করেছি urls.py, আর একটা হলো views.py। কোথায় আছে এই দুইটা, দুইটা আছে অ্যাপ লেভেলে, অর্থাৎ একই ফোল্ডারের মধ্যে। একই ফোল্ডারের মধ্যে থাকলে আমরা কি করব, ফ্রম স্পেস দিয়ে ডট মানে হচ্ছে একই ফোল্ডার থেকে আমরা ইম্পোর্ট করছি, মানে কারেন্ট ফোল্ডার বলি আপনাকে, ডট মানে হলো কারেন্ট ফোল্ডার, একই ফোল্ডার থেকে আমরা ইম্পোর্ট করছি। কি ইম্পোর্ট করছি, আমরা ভিউজটা ইম্পোর্ট করব। ভিউজ আমরা এটাকে মডিউল বলি, আসলে এটা ফাইল। ঠিক আছে, ভিউজ, দেন এখানে আমি লিখবো জাস্ট ভিউজ, আমরা অলরেডি কি করেছি, এটা ইম্পোর্ট করেছি, এখন আমরা ইউজ করতে পারি। ডট সরি ডট যেটা বলছিলাম, এই যে ভিউজ, এখানে আমরা যে ইন্ডেক্স কি করেছি, আমাদের ফাংশনের নাম দিয়েছি আমরা ইন্ডেক্স। ঠিক আছে, এটা হলো ফাংশন, রাইট? জাস্ট এই ইন্ডেক্সটা আনবো, ওর সাথে মানে আমরা এটার সাথে ম্যাপ করছি, মানে কানেক্ট করছি। কোথায়, এইখানে, এরকম। আসলে আমরা এরকম কপি করে আনি না, আমরা জাস্ট এরকম করে ইন্ডেক্স লিখি, কিন্তু বানানটা যেন ভুল না হয়, ভুল হলে আর কাজ করবে না। তাহলে আজকে যে সেটআপটা আমরা দিলাম সেটা হলো, প্রথমত আমরা views.py, এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম, দেন http রেসপন্সটা আমরা কি করলাম,
ইম্পোর্ট করলাম, আমরা কিন্তু এটা from django.http import http response এখানে লিখতে পারতাম আর একটা লাইনে, বাট আমি সেটা করিনি, একটু কাজ বাড়াইয়া লাভ নেই যেহেতু একই বিষয়, রাইট? দেন আমরা কি করলাম, প্রজেক্ট লেভেলে আমি একটু রিভাইজ করছি, প্রজেক্ট লেভেলের urls.py টা আমরা কি করলাম, ইনক্লুডটা আমরা কি করলাম, ইম্পোর্ট করলাম, দেন পাথ দিলাম, ইনক্লুড প্যারেন্থেসিস এইখানে আমাদের অ্যাপ নেম ডট ইউআরএলস লিখলাম, দেন এটাকে কপি করে নিলাম, ঠিক আছে? দেন অ্যাপ লেভেলে আমরা কি করলাম, একটা নতুন urls.py ক্রিয়েট করলাম, দেন ওটা পেস্ট করলাম, যেহেতু এইখানে এক্সকিউজ মি অ্যাডমিনটা লাগবে না, অ্যাডমিনটা বাদ দিলাম, এটা লাগবে না, আমি এটা কি করতে পারি, এভাবে ইয়ে করতে পারি, এটাকে কমেন্টেড করতে পারি, তার মানে এটা রান করবে না, ঠিক আছে? এইবার আমি কি করব, আমি এখান থেকে রান করতে পারি আরেক হলো ব্যাক এন্ড ফোর্থ না করে আমরা এখান থেকে টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল ওপেন করতে পারি, ওকে? জেঙ্গো টিউটোরিয়াল বাংলা এখানে আছে, তার আগে খেয়াল করব এইখানে কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্ট নাই, তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমাদের কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার জন্য আগে ভার্চুয়াল এনভায়রনমেন্টে যাব আমরা, সেটা কি মাই এনভায়রনমেন্ট ফোল্ডারে আছে, ট্যাব বাটনে চাপ দিলাম, এটা চলে আসলো। দেন এই মাই এনভায়রনমেন্টস এর ভেতরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করেছি, সেটাকে জাস্ট অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করব কি দিয়ে, সোর্স মাই ইএনভি ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম যেটা আমরা নাম দিয়েছি স্ল্যাশ স্ক্রিপ্টস বড় হাতের এস স্ক্রিপ্টস স্ল্যাশ অ্যাক্টিভেট, আমরা দেখছি যে অ্যাক্টিভেট হয়ে গেছে, রাইট? এইবার আমরা একটু দেখে নিতে পারি যে এর ডকুমেন্টেশনের কমান্ডটা কি দেওয়া আছে এটা রান করার জন্য, এই যে পাইথন manage.py run server, ঠিক আছে? তাহলে এটা জাস্ট কপি করে নিব, আমি লিখতে পারি এখানে, কপি করে আনতে পারি, আমি আমার মনে রাখতে হবে পাইথন manage.py run server। এখন প্রথম প্রথম মনে না থাকতে পারে, ওই ক্ষেত্রে আমি জাস্ট কপি করে আনবো, ওখান থেকে পেস্ট করব, দেন রান করব। দেখছি এখানে আমাদের কি বলছে, এইখানে can't open file Django tutorial বাংলা, এই আচ্ছা কেন ওপেন করতে পারিনি, কারণ আমরা মাই এনভায়রনমেন্টে রয়ে গেছি, কিন্তু আমাদের ফাইলগুলো সব হলো মেইন ফোল্ডারে, তাহলে আমার আগে মেইন ফোল্ডারে যেতে হবে। সিডি কিভাবে ওয়ান স্টেপ ব্যাক করব, ডট ডট, সরি এটা আমার ভুল। দেন আমি জাস্ট আপ এরোতে উপরের দিকে যে এরো আছে ওখানে চাপ দিলাম, ওখানে চাপ দিয়ে আমি আগে যে কমান্ড গুলো দিয়েছি সেগুলো দেখতে পারি কি কি আছে কমান্ড, ঠিক আছে? যেটা দরকার সেটা ডাউন এরোতে গিয়ে আমি নিয়ে আসলাম, সেটা কি পাইথন manage.py রান সার্ভার, এন্টার। দেখবো যে এখন আমাদের অ্যাপটা কি করবে, রান করবে। আচ্ছা এখানে বলছে নো সাচ ফাইল অর ডিরেক্টরি, কি ফাইল নেই বলছে, ও আচ্ছা এখন এইখানে অনেকগুলো ফোল্ডার আছে, বেশ কয়েকটা, তো সে বুঝতে পারছে না যে আসলে কি রান করবে। লাইক আমি যদি দেখি এলএস দিয়ে আমাদের এখানে মাই এনভায়রনমেন্ট মাই প্রজেক্ট আছে, তাহলে আমার এইটা রান করব না এটা রান করব, সে কনফিউশনে ভুগছে। আমি তাহলে কোনটা রান করছে, আমার প্রজেক্টটা রান করতেছে, তাহলে আমার প্রজেক্টে যেতে হবে আসলে, মাই প্রজেক্ট, সরি মাই প্রজেক্ট, দেন গেলাম মাই প্রজেক্ট, আমি লিখেছি পাই প্রজেক্ট, সরি মাই প্রজেক্ট, অলরাইট।
এন্টার। এখন আমি মাই প্রজেক্টে আছি, মাই প্রজেক্টে কি কি আছে আমি দেখে নিতে পারি। আমি রান করতে চাচ্ছি হলো manage.py দিয়ে রান করতে চাচ্ছি আমার প্রজেক্ট এবং অ্যাপ দুটি। আমি এখন রান করে দেখবো যে দুটার যে সাথে আমরা যে ম্যাপ করেছি, কানেক্ট করেছি, সেটা ঠিকমতো কাজ করছে কিনা। তাহলে পাইথন manage.py রান সার্ভার, মনে রাখবেন আপনারা যারা ম্যাক ইউজ করছেন, ম্যাক অপারেটিং সিস্টেম, আপনাদের এখানে লিখতে হবে পাইথন 3। এবং আহ, আপনি যে এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করবেন সেখানে স্ক্রিপ্টের পরিবর্তে আপনার লিখতে হবে বিন। এন্টার। এইবার দেখবো যে কাজ করছে। রাইট, একটু সময় নিচ্ছে, মনে হচ্ছে আমার কম্পিউটার একটু স্লো, মেবি, বাট আই হোপ যে এটা কাজ করবে। এবং হ্যাঁ, কাজ করেছে। কাজ করছে কিভাবে বুঝলাম, স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার, এইখানে গিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাবো। এখন আমরা যে অ্যাপ তৈরি করেছি সেটা আমরা এখানে গিয়ে দেখতে পাবো। জাস্ট নতুন একটা ট্যাব খুলে এখানে পেস্ট করবো, যেটা কপি করে নিয়ে আসলাম, এন্টার, বুম, দেখতে পাচ্ছি হ্যালো জেঙ্গো স্টুডেন্টস, হাউ ইজ এভরিথিং, বিউটিফুল। ঠিক আছে, বড় করে দেখতে পাচ্ছি। সো পাওয়ারফুল এন্ড বিউটিফুল দ্য জেঙ্গো ফ্রেমওয়ার্ক, ইউ সি। এখন সেটআপ শেষ হয়ে গেছে, এত কুইকলি আমরা বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবো এখন, ইউ ক্যানট ইভেন ইমাজিন। আমরা ফেসবুকের মতো একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারবো, এরকম বড় একটা প্রজেক্ট করে ফেলতে পারবো। আমরা গুগলের মতো প্রজেক্ট করে ফেলতে পারবো, আমরা Amazon.com এর মতো ই কমার্স ওয়েবসাইট বানাই ফেলতে পারবো। ঠিক আছে, এই যে আমরা গতকালকে সেটআপ দিলাম, আজকে সেটআপ দিলাম জেঙ্গো, এইটা হলো সব থেকে ডোন্টিং, সব থেকে ইন্টিমিডেটিং, সব থেকে কঠিন কাজ। তারপরের কাজগুলো কিন্তু ইজি, সিম্পল। এটুকু করতে পারলে, এটা যদি 4-5 বার প্র্যাকটিস করে রপ্ত করতে পারেন, জাস্ট ফলো দ্য স্টেপস, জেঙ্গো ডকুমেন্টেশন এখানে গিয়ে পড়েন। আসলে পড়ার কিন্তু কোনো বিকল্প নাই, বুঝার কিন্তু, শেখার জন্য কিন্তু একটু সময় দিতে হবে। তাহলে এই ইউটিউবে যে উল্টা পাল্টা করে বোঝানো হয়েছে, আগে এটা করবেন, একজন বলছে ওটা করবেন, কেউ বলছে ভিউজ থেকে শুরু করবেন, কেউ বলছে urls.py আগে অ্যাপ লেভেলে আপনি একটা ক্রিয়েট করে নেবেন ফাইল, কেউ বলছে না প্রজেক্ট লেভেলে urls.py দিয়ে কাজ শুরু করবেন। এই যে একজন একটা আরেকটা বলছে আপনাকে কনফিউশনে ফেলছে, ডোন্ট লিসেন টু দ্যাম। যারা কনফিউশন তৈরি করে তাদের ভিডিও ফলো করে সময় নষ্ট করবেন না, এখানে যান, এখানে যান। আমি এটা ফলো করেছি, দেখবেন আপনি খুব সহজে শিখে গেছেন, এত কনফিউশন হবে না। ঠিক আছে, দেন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার প্র্যাকটিস করেন, দেখবেন 5 বারের মাথায় আপনার আর দেখতেই হচ্ছে। ঠিক আছে, ভুল হবে, ভুল করা মানবিক। ঠিক আছে, ভুল করেন, কিন্তু ভুল থেকে শিখবেন আপনি। ঠিক আছে, যারা প্রথমবারের মতো এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, don't forget to subscribe and hit the bell icon, যেন আপনি, আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যান। মনে রাখবেন, এই স্কিল গুলো অনেক এক্সপেন্সিভ। আপনি যদি আমেরিকায় এরকম জেঙ্গো একটা ফ্রেমওয়ার্ক শিখতে যান, আপনাকে এট লিস্ট $4,000 স্পেন্ড করতে হবে। যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, মিনিমাম আপনাকে $10,000 পে করতে হবে। একটা বুট ক্যাম্প 10,000 থেকে 20,000 $25,000 পর্যন্ত পে করতে হয়, যেটা আমি পে করে শিখেছি। ঠিক আছে, আমরা স্কুলে স্টুডেন্ট ছিলাম, ওখানে $25,000 দিতে হয়। কোডিং ডোজোতে আমি উম, শেষ পর্যায়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখছি, সেখানেও লাইক সব মিলিয়ে লাইক $25,000 পে করতে হয়। রাইট, so these skills are very expensive because
আপনি যদি এটা শিখতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি বসে আপনি কাজ করতে পারবেন, বড় বড় কোম্পানির জন্য কাজ করতে পারবেন, and you can make your decent living from anywhere in the world. ঠিক আছে, আপনি শূন্য থেকে অনেক কিছু সৃষ্টি করতে পারেন, তৈরি করতে পারেন। ইটস আ গ্রেট স্কিল। ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে লার্ন অল দি স্কিলস, এন্ড এটা সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, ওই চাকরির জন্য মাস্টার্স পাস করে 10,000, 15,000, 20,000 টাকার পেছনে ছুটতে হবে, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন যদি শুধুমাত্র আপনি জেঙ্গো ফ্রেমওয়ার্কটাও শিখেন। ঠিক আছে, 1 মাস লাগে, 2 মাস লাগে, 3 মাস লাগে, সময় দেন, প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করেন, দেন বিকাম প্রফেশনাল জেঙ্গো ডেভেলপার। ওকে, আপনি জেঙ্গো যখন আপনি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড আপনি ডিল করতে পারবেন, যে কোনো ফ্রেমওয়ার্ক আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, আপনি ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপার হয়ে গেলেন। তো that's all for today. Again, if you're watching this video for the first time, don't forget to subscribe and make comments. আরো কি কি টিউটোরিয়াল দেখতে চান নিচে লিখে জানান। ঠিক আছে, আমি চেষ্টা করব সেগুলোর উপরে আরো ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য। থ্যাংক ইউ।